আমরা আজকে যে 9টি প্রস্তাবনা জাতীয় নির্বাচন কমিশনকে হস্তান্তর করেছি তার মধ্যে প্রথমত হচ্ছে আমরা আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। এটি আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ প্রায় 1 বছর আগেই প্রবাসীদের ভোটাধিকার নিয়ে তারা সোচ্চার ছিলেন এবং আমরা প্রায় বোধহয় 6 মাস আগে কমিশনকে জানিয়েছিলাম যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তো কমিশন আজকে জানিয়েছে তারা এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও ব্যক্তি সংশ্লিষ্টদের রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনী কর্মকাণ্ডে না রাখা। 3 নম্বর, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করা এবং কেন্দ্রের বাইরে একটি জায়ান্ট স্ক্রিনে জনসাধারণের জন্য কেন্দ্রের ভিতরের যে ভোট কার্যক্রম এবং ভোট গণনার যে পরিস্থিতি এটা যাতে জনগণকে দেখানোর ব্যবস্থা করা হয়। 4 নম্বর, রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট বাক্স উপজেলাতে পাঠানোর সময় এবং ভোট কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে আসা পর্যন্ত সার্বক্ষণিক প্রার্থীদের এজেন্টদের যাতে সঙ্গে রাখা হয়, সাথে রাখা হয়, এটি নিশ্চিত করা। 5 নম্বর, ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং কেন্দ্র দখল ও কালো ভোটের অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে সাথে সাথে ভোট বন্ধ করে দেওয়া। 6 নম্বর, ভোট প্রার্থীর সমর্থকরা অন্য প্রার্থীর সমর্থকদের নির্বাচনী কাজে বাধা প্রদান, ভয় ভীতি প্রদর্শন করলে এরকম কোনো তথ্য যদি রিটার্নিং অফিসারের কাছে আসে তাহলে সাথে সাথে সেই প্রার্থীর আপনার প্রার্থিতা বাতিল করা। 7 নম্বর, বিগত 3টি নির্বাচন বিশেষ করে 2014, 2018 এবং 2024 সালে যে সকল কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করেছেন তাদেরকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো কর্মকাণ্ডে যাতে যুক্ত করা না হয় সে বিষয়ে এই কমিশনকে নিশ্চিত করা। 8 নম্বর পয়েন্ট, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে এরকম একটি বিধান আগামী জাতীয় নির্বাচনের আগে সংযুক্ত করে প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা। 9 নম্বর, তফসিলের পরে পুলিশ এবং প্রশাসনকে ঢেলে সাজানো। যেহেতু তফসিলের পরে আনুষ্ঠানিকভাবে পুরো প্রশাসন যন্ত্র নির্বাচন কমিশনের আওতাধীন চলে আসে, তা আমরা কমিশনকে জানিয়েছি যে আপনারা তফসিলের পর দিন থেকেই পুরো প্রশাসনকে হলিস্টিক ওয়েতে আপনারা ঢেলে সাজাবেন যাতে একটি অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন আপনারা জনগণকে উপহার দিতে পারেন।